नमस्कार आमार प्रिय छात्र छात्रीरा आज के आमी सप्तम श्रेणीर कोषे देखी 2.3 एर अंकगुली कराबो। एर आगेर भिडियोते आमी 11 दाग पर्यन्त करिয়েছি। आज 12, 13, 14 दाग এই তিনটে অঙ্ক করাবো। দেখো তোমরা ধৈর্য সহকারে কিন্তু ভিডিওটি দেখবে। এগুলো একটু লেখা অঙ্ক, একটু লেন্দি হবে, একটু বড় হবে। তোমাদের কাছে আমার অনুরোধ যে একটু ধৈর্য সহকারে ভিডিওটি তোমরা দেখবে এবং অঙ্কগুলো নোট ডাউন করবে। ওকে, দেখো 12 দাগের অঙ্কটি বলেছে আমাদের গ্রামের রাস্তা তৈরির জন্য পরপর 4 বছরের খরচের অনুপাত যদি 2:4:3:2 হয় এবং ওই 4 বছরে যদি 132 লক্ষ টাকা ওই 4 বছরে যদি 132 লক্ষ টাকা খরচ হয় তবে হিসাব করে দেখি দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে, প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হয়েছে হিসাব করি। আমরা লিখব 4 বছরে খরচের অনুপাত যথাক্রমে 2:4:3:2। ওকে, এটা আমাদের কি প্রশ্নে বলা রয়েছে 4 বছরে মোট খরচ হয়, 4 বছরে মোট খরচ হয় কত 132 লক্ষ টাকা। ওকে, তাহলে দেখো আমাদের প্রশ্নে চেয়েছে দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে, প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হয়েছে, অর্থাৎ 4 বছরে খরচের অনুপাত দিয়েছে কিন্তু আমাদের 3টে বছর চেয়েছে। কি প্রথম বছর দেখতে গেলে দেখো প্রথম বছর, দ্বিতীয় বছর আর তৃতীয় বছর চেয়েছে, কিন্তু দ্বিতীয় বছরেরটা আলাদা করে চেয়েছে যে কত টাকা খরচ হয়েছে মোট এবং প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হয়েছে। ওকে, দেখো আমরা করব লিখবো এখন প্রথম বছর বা প্রথম বছরে রাস্তা তৈরির খরচের আনুপাতিক ভাগার সমান সমান। দেখো তাহলে প্রথম বছরটা বের করছি, তাহলে প্রথমের অনুপাতটা কত, প্রথম পদটা 2, তাহলে নিচে কি হবে এই অনুপাত 4টের যোগফল, তাহলে অনুপাত 4টের যোগফল কত 4 আর 2 6, 6 আর 3 9, 9 আর 2 11। বোঝা গেল? তাহলে আনুপাতিক ভাগার বের করতে গেলে কি করেছি দেখো প্রথম বছরের রাস্তা তৈরির খরচের আনুপাতিক ভাগার, অর্থাৎ 4 বছর পর পর রাস্তা যে তৈরি খরচ হয়েছে সেটা অনুপাতে দেওয়া রয়েছে। ওকে, তাহলে প্রথম বছরটা বের করছি, তাহলে প্রথম বছরে কত রয়েছে 2, তাহলে 2 উপরে হবে লবে আর হারে কি হবে অনুপাতগুলির যোগফল। এবার দ্বিতীয় বছরে দেখো লিখবো দ্বিতীয় বছরে রাস্তা তৈরির খরচের আনুপাতিক ভাগার কত হবে, তাহলে দ্বিতীয় বছরে কত, দ্বিতীয় অনুপাত 4, নিচে অনুপাতগুলির যোগফল অর্থাৎ 11। ওকে, আশা করি বুঝতে পারছো। তৃতীয় বছরে একই ভাবে বের করব তৃতীয় বছরে রাস্তা তৈরির খরচের আনুপাতিক ভাগার সমান সমান দেখো 3, নিচে অনুপাতগুলির যোগফল। তাহলে আমরা যোগ করে নিয়েছি 4 আর 2 6 আর 3 9 আর 2 11। ওকে, তাহলে এবার আমরা বের করব অতএব প্রথম বছর খরচ হয় সমান সমান, তাহলে মোট কত 132 লক্ষ টাকা গুণ, তাহলে 132 লক্ষ টাকার মধ্যে প্রথম বছরে কত খরচ হয় দেখো প্রথম বছরে আনুপাতিক ভাগার কত বের করেছি আমরা
2/11, তাহলে এখানে লিখবো 2/11, এত লক্ষ টাকা। লক্ষ না লিখলে হবে, টাকা লিখলে হবে। তাহলে দেখো কাটাকুটি করবো ভালো করে, দেখো কাটাকুটি মানে কি ভাগ, ওকে, কাটাকুটি মানে ভাগ করতে হবে। তাহলে 11 একে 11, ঠিক আছে, এক না লিখলে হবে, লিখলেও হবে, ঠিক আছে, দেখে দিচ্ছি। 11 একে 11, এবার 132 কে 11 দিয়ে কাটাকুটি করলে দেখো ভাগ করলে 11 একে 11 থাকলো হাতে কত 2, তাহলে 2 নামলো, তাহলে 22 হলো, তাহলে 11 দুগুণে 22, বুঝা গেল। তাহলে উপরে দেখো এই 2 দিয়ে এই 12 কিন্তু কাটাকুটি করবে না, অর্থাৎ ভাগ দেবে না কিন্তু, হ্যাঁ, উপরে উপরে কখনো কাটাকুটি বা ভাগ যাবে না, নিয়ম নেই। তাহলে কি করতে হবে, উপরে বা নিচে কোনো ভগ্নাংশ থেকে গেলে সেগুলো কি গুণ করে দিতে হয়। 12 দুগুণে 24, অর্থাৎ 24 লক্ষ টাকা, এই লক্ষ লিখে দাও। ওকে, এটা প্রথম বছরে বেরোলো, তোমরা নোট ডাউন করে নাও, আমি উপরটুকু মুছে করবো। ওকে, তাহলে দেখো করবো কি, দ্বিতীয় বছর খরচ হয় সমান সমান 132 গুণ, তাহলে দ্বিতীয় বছরের আনুপাতিক ভাগার কত বের করেছিলাম, খরচের 4/11, তাহলে 132 গুণ 4/11 লক্ষ টাকা। ওকে, তাহলে কাটাকুটি বা ভাগ একই, তাহলে 11 কে 11, 11 কে 11, 11 দুগুণে 22, 4/12 48 লক্ষ টাকা। ওকে, এবার কি তৃতীয় বছরটাও চাইছে, এই তৃতীয় বছরটা করব, তো নোট ডাউন করে নাও, ভিডিওটি পজ করে পরপর একটু নোট ডাউন করে নেবে। দেখুন তৃতীয় বছর খরচ হয় সমান সমান, তৃতীয় বছরে কত 132 লক্ষ টাকার মধ্যে তৃতীয় বছরে আমরা আনুপাতিক ভাগার কত বের করেছিলাম, 3/11 লক্ষ টাকা সমান সমান 11 কে 11, সে একই ভাগ 12, তাহলে 132, তাহলে 3/12 36 লক্ষ টাকা। ওকে, এবার আমরা উত্তর লিখব। দেখো আমাদের কি চেয়েছে, যে দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে, প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হয়েছে। তুমি একটু নোট ডাউন করে নাও। দেখো লাল কালি দিয়ে উত্তর লিখবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে দ্বিতীয় বছরে, অতএব দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে, দ্বিতীয় বছরে দেখো 48 লক্ষ টাকা, 48 লক্ষ টাকা খরচ হয়। এবার চেয়েছে যে প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হয়, তাহলে প্রথম ও তৃতীয় বছরে মোট সমান সমান, দেখো তাহলে মোট করতে কি যোগ করতে হয় প্রথম ও দ্বিতীয় বছরে, তাহলে প্রথম বছরে আমরা কত বের করলাম 24 লক্ষ টাকা, প্রথম বছর বের করেছিলাম, তো নোট ডাউন করেছিলাম 24 লক্ষ টাকা, আর কি তৃতীয় বছরে কত বেরিয়েছে প্লাস 36 লক্ষ টাকা সমান সমান 6 4 10 শূন্য, হাতে 1, 3 আর 2, 5 আর 1 6, 60 লক্ষ টাকা। ওকে, এই হয়ে গেল অ্যান্সার, এই একটা অ্যান্সার, এই একটা অ্যান্সার, তো নোট ডাউন করে নাও ভিডিওটি পজ করে। এবার দেখো আমরা 13 দাগের অঙ্কটি করব। 13 দাগের অঙ্কটা একটু পড়ি, দেখো শোনো। বিনয় বাবু তার অবসর গ্রহণের সময় এককালীন 1,96,150 টাকা পেলেন। তিনি 20,000 টাকা বিদ্যালয়ে গ্রন্থাগারে দান করলেন এবং বাকি টাকা তিনি তার স্ত্রী, পুত্র ও কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিলেন। হিসাব করে দেখি তিনি কাকে কত টাকা দিলেন। ঠিক আছে, তাহলে গ্রন্থাগার মানে হলো লাইব্রেরি, যেখানে বইপত্র থাকে, আমরা গিয়ে পড়াশোনা করি। বিনয় বাবু অবসর
গ্রহণের সময় মোট ১,৯৬,১৫০ টাকা পান। ওকে, পান বা পেলেন। বিনয়বাবু ২০,০০০ টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করেন। বিনয়বাবু ২০,০০০ টাকা গ্রন্থাগারে দান করলেন। ঠিক আছে, তাহলে দেখো ১,৯৬,০০০ টাকা পেয়েছিলেন, ২০,০০০ টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করে দিলেন, অর্থাৎ কি কমে গেল। তাহলে কমে গেলে কি করতে হয়? বিয়োগ। লিখবো অতএব অবশিষ্ট মানে যেটা পড়ে রইল, অতএব অবশিষ্ট অর্থ লিখবো। হ্যাঁ, অর্থ মানে কি? টাকা পয়সা। অবশিষ্ট অর্থ সমান সমান 1,96,150, মানে ১,৯৬,১৫০ টাকা থেকে ২০,০০০ টাকা বিয়োগ করলাম। তাহলে দেখো ৭৬,১৫০ টাকা। এই ১,৭৬,০৫০ টাকার মধ্যে তিনি তার স্ত্রী, পুত্র ও কন্যার মধ্যে ভাগ করে দেন। অতএব তিনি ১,৭৬,১৫০ টাকা কত ৫:৪:৪ অনুপাতে তার স্ত্রী, পুত্র ও কন্যার মধ্যে ভাগ করে দেন। ঠিক আছে, যে এই লাইনটা তোমাদের আমি দাগ দিচ্ছি, দেখো এই লাইনটা তোমাদের না করলেও হবে খাতায়, আমি জাস্ট বোঝার জন্য লিখে দিলাম যে বিয়োগ করে কত টাকা উনি পড়ে রইল অবশিষ্ট টাকা, এটা তিনি ভাগ করে দিয়েছেন তিনজনের মধ্যে, অর্থাৎ বোঝা গেল তার স্ত্রী, পুত্র ও কন্যার মধ্যে। তাহলে দেখো লিখবো এবার মুছে দিই আমরা উপরে করবো, তোমরা নোট ডাউন করে নাও। প্রথমে স্ত্রীকে দিয়েছেন, তারপরে পুত্র, তারপরে কন্যাকে দিয়েছেন। ঠিক আছে, সিকোয়েন্সটা বজায় রাখবে। তাই লিখবো স্ত্রীর প্রাপ্য অর্থের আনুপাতিক ভাগার। দেখো তাহলে আনুপাতিক ভাগার কিভাবে বের করতে হয় তোমাদের আমি শিখিয়েছি। প্রথমে স্ত্রীকে ভাগ করে দিয়েছেন, তাহলে প্রথম অনুপাতটা কত? 5, তাহলে 5টা উপরে লিখবো, যেহেতু স্ত্রীর প্রাপ্য অর্থে আনুপাতিক ভাগার বের করছি। এবার কি করবো? নিচে অনুপাত 3টের যোগফল, তাহলে অনুপাত 3টের যোগফল কত? দেখো 5 আর 4 9, 9 আর 4 13। ওকে, বুঝা গেল। এবার স্ত্রীর প্রাপ্য অর্থে আনুপাতিক ভাগার একইভাবে পুত্রের প্রাপ্য অর্থের আনুপাতিক ভাগার কত হবে? তাহলে পুত্রের অনুপাতটা কত ছিল? 4, তাহলে 4 উপরে 9, নিচে অনুপাতগুলির যোগফল। ওকে, মুছি। কন্যার প্রাপ্য অর্থের আনুপাতিক ভাগার কত হবে? এটাও 4/13, দেখো 4 ছিল অনুপাতটা। ওকে, তাহলে অতএব তাহলে ১,৭৬,১৫০ টাকার মধ্যে স্ত্রী পান বা স্ত্রীর প্রাপ্য সমান সমান, দেখো ভাগ মানে কি বললাম? কাটাকুটি। 13 কে 13, এটা 13 কে 13 থাকলো কত? হাতে 4, তাহলে 46 হলো, 3 13 39।
তাহলে 3 13 39, 46 থেকে 39 বাদ দিলে কত থাকে? দেখো ভাগটা দেখিয়ে দিচ্ছি, 176150, কত 13 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 13 × 13 নামলো কত 4, 6 নামলো বিয়োগ করে এবার 6, তাহলে 3 13 39, 16 থেকে 9 বাদ দিলে 7, নামলো কত 1, 71 হলো। তাহলে 5 13 কত 65, ওকে। তাহলে 11 থেকে 5 বাদ দিলে 6, এবার এই 5 নামলো, আবার 5 13 65, অর্থাৎ 65, 0 এই জিরোটা বসে গেল এখানে, ওকে। তাহলে দেখো কাটাকুটি মানে কি ভাগ, তাহলে কত হলো 13550, ওকে। তাহলে কত পেলেন? এবার এটাকে উপরের সঙ্গে গুণ করে দেবো, কাটাকুটি করতে নেই, উপরে উপরে কি গুণ করে দিতে হয়। তাহলে 5 0 0, তাহলে 5 5 25 এর 5 হাতে 2, 5 5 25 ভাড়া হাতে 2, 25 আর 2 27 হাতে 2, 3 5 15, 15 আর 2 17 7 হাতে 1, 5 1 5 আর 1 6, ওকে। তাহলে স্ত্রীকে তিনি 67,750 টাকা দেন। পুত্রকে দেন, সমান সমান 176150 ইন্টু 4/13। এটা কিন্তু পরের লাইনে করবে, একটু উপরে চলে গেল। তাহলে দেখো কাটাকুটিটা সেম, 13 × 13, এটা কাটাকুটি করলে কত হবে 13550। দেখো কত পেলাম আমরা, 4 0 0, 4 5 20 0 হাতে 2, 4 5 20 হাতে 2 22 হাতে 2, 3 4 12, 12 আর 2 14, 4 হাতে 1, 4 1 4 আর 1 5, ওকে। এবার তোমরা নোট ডাউন করে নাও, আমি উপরেরটুকু মুছে ফেলবো। কন্যাকে দেন সমান সমান 176, একই আসবে, ঠিক আছে। দেখো কেননা 4/13 আনুপাতিক ভাগের 4/13 ছিল কন্যারটাও, তবুও দেখিয়ে দিচ্ছি। দেখো 176 তোমাদের করতে হবে কিন্তু, হ্যাঁ, একই আসলেও করে দেখাতে হবে। কাটাকুটিটা 13 × 13 13550 ইকুয়ালস টু, তাহলে দেখো কত হলো, ওকে। তাহলে অতএব উত্তর লিখবো আমরা, ঠিক আছে। উত্তরটা দেখো, তিনি অর্থাৎ বিনয় বাবু তিনি 67,750 টাকা স্ত্রীকে দেন, কমা 54,200 টাকা পুত্র ও কন্যা উভয়কে দেন, ওকে। এই উভয় কথাটা লিখবা কিন্তু, কেননা পুত্র আর কন্যা একই পেয়েছে, তার জন্য 54,200 টাকা আমি দুবার না লিখে কি করলাম, 54,200 টাকা পুত্র ও কন্যা উভয়কে দেন, তোমরা এক লাইনে লিখবে, বুঝা গেল। এটা হলো আমাদের অ্যান্সার, এই লাইনটা। আমরা 14 দাগের অঙ্কটি করব। তোমাদের এত ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। তোমরা দেখবে কিন্তু অবশ্যই তোমাদের শিখতে পারবে। দেখো 14 দাগের অঙ্কটা বলেছে, আমিনুর চাচা তার 35 কাঠা জমিতে 4:3 অনুপাতে বেগুন ও পটল চাষ করেছেন। প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা ও প্রতি কাঠায় পটল থেকে 125 টাকা লাভ করলেন। আমিনুর চাচার মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাত হিসাব করি। এবার লাভের পরিমাণের কি চাইছে, অনুপাত। দেখা গেল লাভ, বেগুন চাষ করে 2000 টাকা পেলেন, আর দেখা গেল বেগুন চাষ করে 2000 টাকা পেলেন লাভ হলো, আর পটল চাষ করে 3000 টাকা। এদের অনুপাত করতে বলেছি, চাইনি যে মানে বেগুন চাষ করে কত টাকা লাভ হয়েছে এবং পটল চাষ করে কত টাকা লাভ হয়েছে, আলাদা করে চাইনি। আমাদের শুধু জাস্ট জানতে চেয়েছি যে লাভের অনুপাত হয়েছে আমিনুর চাচার, সেটা কি অনুপাতটা। তাহলে অনুপাত বের করতে হবে, তাহলে এই 1 2 3 শূন্য 3 শূন্য কেটে গেল, 2:3। 2000 3000 আমি বোঝানোর জন্য ধরলাম, ওকে। তাহলে অনুপাতটা চাইছে আমাদের। চলো অঙ্কটি করা যাক।
তাহলে দেখো লিখবো মোট জমি সমান সমান কত 35 কাঠা 4:3 অনুপাতে যথাক্রমে বেগুন ও পটল চাষ করেছেন। ওকে, যথাক্রমে মানে কি পরপর, তাহলে বেগুনটা প্রথম লেখা রয়েছে, তাহলে 4টা বেগুনের জন্য মানে অনুপাতে প্রথম পদটা কত 4, 4 হচ্ছে বেগুনের জন্য, উত্তর পদ বা দ্বিতীয় পদ 3, এটা পটল চাষের জন্য। ওকে, তাহলে দেখো 35 কাঠা জমিতে চাষ করেছেন। তাহলে দেখি যে এই 35 কাঠার মধ্যে কতটুকুতে বেগুন এবং কতটুকুতে পটল চাষ করেছেন। অতএব তাহলে আনুপাতিক ভাগার বের করব, বেগুন চাষের আনুপাতিক ভাগার দেখো, তাহলে প্রথমে কত 4, নিচে অনুপাত দুটির যোগফল, তাহলে 4 আর 3 7, আনুপাতিক ভাগারে কোনো একক হয় না কিন্তু। তারপরে কি ছিল পটল চাষের আনুপাতিক ভাগার, তাহলে কত 3/7। ওকে, অতএব তাহলে বেগুন চাষ করেছেন কতটুকুতে লিখবো, অতএব বেগুন চাষ করেন সমান সমান বেগুন চাষ করেছেন, ঠিক আছে। তাহলে 35 কাঠা গুণ, তাহলে 35 কাঠার মধ্যে চাষ করেছেন কত, বেগুন চাষের আনুপাতিক ভাগ কত 4/7, লিখতে হবে বিঘা জমিতে চাষ করেছে কাঠা, তাহলে 7 × 7 5 × 7 35, 4 × 5 20 বিঘা জমিতে কাঠা, তোমরা একক লিখতে ভুলবে না কিন্তু। এবার তুমি একটু খাতায় নোট ডাউন করে নাও, আমি উপরে করবো মুছে। এবার পটল চাষ করেন বা করেছেন সমান সমান 35 গুণ পটল চাষে আনুপাতিক ভাগার কত 3/7 বিঘা সমান সমান 7 × 7 5 × 7 35, 3 × 5 15। দেখো আমরা এখান থেকে একবার বের করতে পারতাম, তাহলে মোট জমি ছিল 35 বিঘা, সরি 35 কাঠা ছিল, মিস্টেক হয়ে গেছে, এটা 35 কাঠা হবে। I am extremely sorry for that. কাঠা, দেখো তাহলে কি মোট 35 কাঠা জমিতে পটল এবং বেগুন চাষ করেছেন। তাহলে আমরা কি করলাম, বেগুন চাষ করেছেন 20 কাঠা জমিতে, তাহলে 35 এর মধ্যে 20 চলে গেল, তাহলে পরে থাকলো 15, বিয়োগ করে একবারে আমরা দেখতে পাচ্ছি যে 15 কাঠা জমিতে কি বেগুন চাষ করেছে, সরি পটল চাষ করেছেন, ঠিক আছে। তাহলে বিয়োগ করে পেয়ে যাচ্ছি, কিন্তু আমাদের এখানে কি করে দেখাতে হবে, একটা অঙ্ক 4 মার্কসের থাকবে, পরে আমাদের স্টেপ বাই স্টেপ দেখাতে হবে। প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা, তাহলে এক প্রতি মানে এক, তাহলে বেগুন চাষ করেছেন কত 20 টাকা, সরি বেগুন চাষ করেছেন 20 কাঠায়, তাহলে অতএব এক কাঠা বেগুন চাষ করে লাভ হয় সমান সমান 150 টাকা, 150 টাকা। তাহলে বেগুন চাষ করেছেন কত 20 কাঠায়, তাহলে 20 কাঠায় দেখো, তাহলে এক কাঠা বেগুন চাষ করে লাভ হয় 150 টাকা, তাহলে 20 কাঠায় বেগুন চাষ করে লাভ বেশি হবে না কম হবে বলো তো, বেশি হবে। তাহলে বেশি হলে আমরা কি জানি, বেশি হলে গুণ করতে হয়, তাহলে 150 গুণ 20
টাকা। তাহলে দেখো 15 দুগুণী 30, একটা শূন্য একটা শূন্য, অর্থাৎ মোট দুটো শূন্য। দেখো 3000 টাকা বেরোলো। পটল চাষ করে, তাহলে 1 কাঠা পটল চাষ করে লাভ হয় 125 টাকা। তাহলে পটল চাষ করেছেন কত? 15 কাঠা জমিতে। তাহলে 15 কাঠায় পটল চাষ করে লাভ হয় সমান সমান কত? বেশি হবে, তাহলে 125 ইন্টু 15। দেখো 5 15 75 এর 5 হাতে 7, 15 দুগুণী 30, 30 আর 7 37 এর 7। ওকে, 30 আর 7 হাতে 7 ছিল, 37 এর 7 হাতে, দেখো গুণ করে 5 15 75 এর 5 হাতে 7, 15 দুগুণী 30, 30 আর 7 37, 37 এর 7 হাতে কত? 3, 15 একে 15, 15 আর 3 18। ওকে, তাহলে কত হলো? 1875 টাকা অনুপাতে চাইছে। তোমরা নোট ডাউন করে নাও, ভিডিওটি পজ করে আমি উত্তরটি লিখবো। তাহলে অতএব অনুপাতে চাইছে বেগুন চাষ করে ও পটল চাষ করে লাভের অনুপাত সমান সমান। তাহলে দেখো প্রথমে বেগুন চাষ করে কত? 3000 টাকা লাভ হয়েছে, ইস্টু পটল চাষ করে কত? 1875 টাকা, অর্থাৎ 1875 টাকা। এখানে কিন্তু টাকা লিখবে না, আগেও জানো তোমরা যে বুঝিয়েছি অনুপাতের কোনো একক হয় না, অর্থাৎ একক মানে কি? টাকা করি কিসে? টাকা এককে, বা ওজন হিসাব করি কিসে? কেজিতে বা গ্রামে। তাহলে কেজি, গ্রাম, টাকা এগুলো হলো একক। তাহলে অনুপাতে যখন লিখবো অনুপাতে কোনো কিন্তু একক দেব না। এবার দেখো কাটাকুটিটা, অর্থাৎ ভাগটা দেখো, 3 দিয়ে দেব, 3 একে 3, 1 2 3টে শূন্য থাকলো, 3 দিয়ে 3 6 18। ঠিক আছে, তাহলে 3 6 18 মিলে গেল, থাকলো 7, 3 দুগুণী 6, থাকলো হাতে 1, 15, 3 5 15। দেখো 25 দিয়ে একবারে দিয়ে দিই। ওকে, তাহলে 25, 4 25 সমান কত? 100, এই শূন্য বসলো, 25 25 625 হয়। আবার 5 দিয়ে, 5 8 40, 5 5 25, তাহলে কত হলো? 8:5। ব্যাস, এটাই তোমাদের অ্যান্সার। আশা করি আমি অঙ্কগুলি বোঝাতে পারলাম, কিন্তু লেখা অঙ্ক ছিল, লিখে লিখে করতে হলো, এই জন্য এই 3টে অঙ্ক একটু লেন্দি হয়ে গেল। তোমরা একটু ধৈর্য সহকারে দেখবে, কিন্তু অবশ্যই দেখবে। কেমন লাগলো কমেন্টে জানাবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছায়।